قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون كل بني آدم خطاؤون হাবিব কিবরিয়া সরকারে দু আলম নবী বলেন, পৃথিবীর সমস্ত মানুষ গুনাহগার। সমস্ত মানুষ গুনাহগার, মানুষ গুনাহ করবেই, এটাই স্বাভাবিক। কারণ একজন মানুষ যদি গুনাহ না করে, পৃথিবীর সমস্ত মানুষ যদি গুনাহ থেকে বিরত থাকে, গুনাহ যদি তার দ্বারা না হয়, দেখেন হাদিসে পাকের মধ্যে হাবিব কিবরিয়া কি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব কিবরিয়া বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, মুহাম্মদ, ওই সত্যের কসম যার হাতে আমি মুহাম্মাদের জান, পৃথিবীর সমস্ত মানুষ লাউ লাম তুযনিবু, ওহে আমার উম্মতেরা, তোমরা যদি গুনাহ না করো, গুনাহ যদি না করো, গুনাহ থেকে তোমরা সকলে যদি বিরত থাকো, পৃথিবীর মধ্যে যদি অবস্থা এমন হয়ে যায় পৃথিবীর একটা মানুষও গুনাহ করে না, পৃথিবীর সমস্ত মানুষ শুধু ইবাদত বন্দেগীতেই লিপ্ত, শুধু ইবাদত, রবের কদমে সেজদায় লিপ্ত, রবের ইবাদতে লিপ্ত, রবের আনুগত্যের মধ্যে লিপ্ত, পৃথিবীর সমস্ত মানুষ যদি এমন হয়ে যায়, হাবিব কিবরিয়া বলেন, লা যাহাবাল্লাহু তাআলা বিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়া থেকে হটায় নেবেন। এই জাতিকে, যেই জাতি গুনাহ করে না, গুনাহের মধ্যে লিপ্ত হয় না, গুনাহ করে না, গুনাহ থেকে বেঁচে থাকে, এই জাতিকে মহান আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাবেন। ওয়ালা জা বিকাউমিন ইউযনিবুনা, আর এমন এক সম্প্রদায়কে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইবেন যেই সম্প্রদায় গুনাহ করবে, ফায়াস্তাগফিরুনাল্লাহ, বান্দা গুনাহ করবে, তার জীবনটা পড়ে ফেলবে গুনাহ দিয়া, তার জীবনের 20 বছর 25 বছর 30 বছর 40 আর 80 60 100 না, গোটা জীবন গুনাহ দিয়া পড়ে ফেলবে। যখন সে বুঝতে পারবে, অনুতপ্ত হইয়া, অনুসূচিত হইয়া দিলের তরফকে খোদার সামনে প্রকাশ করবে, আল্লাহর কাছে যখন কায়নুবাক্যে কান্নাকাটি কইরা, রুনাজারি কইরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, হাবিব কিবরিয়া বলেন, ফায়াস্তাগফিরুনাল্লাহ, বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, ফায়াগফিরু লাহু, মহান আল্লাহ ওই বান্দার গুনাহগুলো ক্ষমা করে তার তওবাকে কবুল করে নেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। وقال صاحب القرآن صلى الله عليه وسلم: يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه كل يوم 100 مرة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. मेरे जनाजे पे रोने वालों, फरीब में
लिबास हस्ती बदल गया हो, मानता हो कि आसमां पे चाँद सूरज है, ज़मीं में कुछ नहीं, मोहम्मद मुस्तफा तो है। तौहीद तो ये है कि खुदा हशर में कह दो, तौहीद तो ये है कि खुदा हशर में कह दो, ये बंदा तो आलम से खफा, ये बंदा तो आलम से खफा मेरे लिए है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुसलमान भाइरा আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসগুলোর মধ্যে বসলে গুনাহগুলো ক্ষমা করে দেন, এতটুকুর মধ্যেই ক্ষান্ত না। হাদিসে পাকের মধ্যে হাবিবে পাক বলেন, এই মজলিসগুলো যখন অনুষ্ঠিত হয়, জিকিরের মজলিস, কোরআন ও হাদিসের আলোচনা হয়, আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হয়, উলামায়ে কেরামের এই মজলিসগুলো যখন শেষ হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে কুমু মাগফুরাল লাকুম, চলে যাও চলে যাও, আপন আপন গন্তব্যে যাও, মহান আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিছে। এতটুকুই না, ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, হাদিসে পাক প্রমাণ করে ওই ব্যক্তির জীবনে যত বদি আছে, যত গুনাহ আছে, মহান আল্লাহ দয়া আর মায়া কইরা ওই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। গুনাহগুলো কিসের দ্বারা পরিবর্তন হয়ে যায়? নেকির মাধ্যমে পরিবর্তন হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই যে ফজিলত বললাম হাদিস, মুহাদ্দিসিনে কেরামের প্রায় সকলেই এই ব্যাপারে একমত। ফজিলতের যে হাদিসগুলো আছে, বিভিন্ন মজলিসের মধ্যে বসলে গুনাহ মাফ হয়। কোন গুনাহ মাফ হয়? গুনার মধ্যে আবার ভাগ আছে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ। এই মজলিসগুলোর মধ্যে বসলে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। কোন গুনাহগুলো? জোরে বলেন। এখন আমাদের জীবনে কি শুধু সগীরা গুনাহ আছে নাকি কবিরা গুনাহ দিয়ে ভরা জীবন? জোরে বলেন। আমরা তো এমন এক জাতি, গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে। মিনিটে মিনিটে গুনাহ, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ, গুনাহ দিয়া পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে আমরা বসবাস করি। আর আমি মুসলমান, আমার কাছে মনেই হয় না যে আমি গুনাহগার বা আমি গুনাহ করছি। এই কাজটা করলে অপরাধ, আমল নামায় গুনাহ লেখা হবে, আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ কাজ এটা। আমরা এটা মনেই করি না, জানি না আল্লাহর পক্ষ থেকে নিষেধ, এই কাজটা করা যাবে না, করলে গুনাহ হবে। এটা তো অধিকাংশ মানুষ জানি না। আমরা কি বলেন আপনারা? অথচ প্রকৃত মুমিনের আলামত কি হওয়া উচিত? হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল। হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সরকারে দু আলম নবী বলেন, যখন কোনো মুমিন বান্দার অবস্থা হলো এমন, ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল, মুমিন ইমানদার যার হৃদয়ে ঈমান আছে, যার ভিতরে ঈমানের এই মহা দৌলত আছে, ইমানদার বান্দাগুলা গুনাহকে কেমন মনে করে, কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন, কেমন যেন বিশাল একটা পাহাড়
আর ওই পাহাড়ের নিচে এসে বসা, পাহাড়টা যে কোনো সময় তার উপর ধসে পড়তে পারে, পাহাড়টা যে কোনো সময় তার উপর পড়ে যেতে পারে। ওই ব্যক্তিটা যেমন আশঙ্কায় থাকে, ওই ব্যক্তিরা যেমন শঙ্কিত থাকে, ভীত সন্ত্রস্ত থাকে, হাবিবে কিবরিয়া বলেন মুমিন বান্দা গুনাহকেও এত পরিমাণ ভয় করে। মুমিন বান্দা গুনাহকেও এত পরিমাণ ভয় করে। এর বিপরীত হাবিবে কিবরিয়া বলেন ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাদুবাবিন মাররা আলা আনফি। হাবিবে কিবরিয়া হাদিসে পাকের মধ্যে বলেন এর বিপরীত হলো পাপিষ্ঠ বান্দারা, অপরাধী বান্দারা, যারা দিনে রাত্রে গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু খায়, দিনে রাত্রে রবের অবাধ্যতায় লিপ্ত থাকে, তাদের কাছে আল্লাহ তাআলার হুকুমের কোনো পরোয়া নাই, আল্লাহ তাআলার আদেশ নিষেধের কোনো গুরুত্ব তারা দেয় না। এই সমস্ত পাপিষ্ঠ ফাসিক ফুজ্জারগুলা গুনাহকে এত হালকা মনে করে, এত স্বাভাবিক জিনিস মনে করে। কাদুবাবিন মাররা আলা আনফি, হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী বলেন একটা মাছি নাকের ডগায় দিয়া, নাকের সামনে দিয়া দৌড় দিলে যেমন ভাবে এটাকে স্বাভাবিক মনে করা হয়, তেমন আশঙ্কা বা ভয়ের কোনো কিছু না। ওই ফাজের ফাসিক ফুজ্জার ব্যক্তিটাও গুনাহকে এমন হালকা মনে করে, গুনাহকে হালকা মনে করে। বলতেছিলাম আমাদের জীবন গুনাহ দিয়ে ভরা, আর এই মজলিসগুলোর মধ্যে বসলে সগীরা গুনাহগুলো মাফ হয়, কবিরা গুনাহগুলো মাফ করানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কবিরা গুনাহগুলো মাফ করার যে হাতিয়ার কর্তৃপক্ষের পক্ষ থেকে, ওই হাতিয়ার তথা ওই হাতিয়ারের নাম হলো তওবা। এই তওবা সম্পর্কে আলোচনা করার জন্য বলা হয়েছে আমাকে। কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? কবিরা গুনাহ থেকে নিজের জীবনকে কিভাবে পবিত্র করতে পারি, কিভাবে কবিরা গুনাহ থেকে নিজের জীবনকে পবিত্র করবো, এর লাভ কি, গুনাহ থেকে বাঁচলে ফায়দা কি? মুহতারাম হাজরিন, এই তওবা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ভালোভাবে কথাগুলো বুঝবেন, খুব ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে কোথায় থাকতে দিয়েছিলেন? দুনিয়াতে নাকি অন্য কোনো জায়গায়? আপনাদের জানা আছে কি? কোথায়? জান্নাতে। জান্নাতে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম বসবাস করতেছেন। সঙ্গত কারণেই ওনাকে পরবর্তীতে দুনিয়াতে প্রেরণ করা হয়। এখানেও বিস্তারিত ভূমিকা আছে, বলার সময় নেই। এখন এতটুকু কথার মধ্যে আমরা কি বুঝলাম? যেহেতু আমাদের আদি পিতা হযরত আদম নবিয়িনা ওয়া আলাইহিস সালাম জান্নাতের বাসিন্দা ছিলেন, আমরা হলাম ওনাদের সন্তান, তার মানে হলো আমাদের আসল বাসস্থান, আসল ঠিকানা কোথায়? জোরে বলেন কোথায়? জান্নাত। আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। হযরত মুফতি আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম ওনার কিতাবের মধ্যে লেখেন, এই যে আমাদের আসল ঠিকানা জান্নাত, এই জান্নাতে যাওয়ার দুইটা রাস্তা আছে। কয়টা রাস্তা? জোরে বলেন কয়টা রাস্তা? দুইটা রাস্তা আছে। একটা রাস্তার নাম হলো তওবা, আরেকটা রাস্তার নাম হলো তাকওয়া। একটা রাস্তার নাম কি? তওবা, আরেকটা রাস্তার নাম কি? তাকওয়া। এই তওবা এবং তাকওয়া, এই দুই রাস্তা জান্নাতে যাওয়ার কোনো মুমিন, কোনো মুসলমান, কোনো ইমানদার দুই রাস্তাকে যখন আপনায় নিবে, তওবার হাতিয়ারকেও সঙ্গে রাখবে, তাকওয়ার হাতিয়ারকেও সঙ্গে রাখবে, তওবার রাস্তায় পরিচালিত হবে, দিলে খাঁটি দিলে মনে তাকওয়াকে পরিচর্যা করবে, তো আল্লাহ চাহে তো ওই ব্যক্তি তার গন্তব্যস্থল তথা জান্নাতের প্রতীক হবে, আর তার শেষ ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। এই তওবা কি জন্য করতে হয়? তওবা কেন করব? আমরা সকলেই গুনাহগার, ঠিক না বেঠিক? নাকি আমাদের কারো সন্দেহ আছে যে গুনাহ নাই? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদম খাত্তাউন,
কুল্লু বানি আদম খাত্তাউন। হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী বলেন, পৃথিবীর সমস্ত মানুষ গুনাহগার, সমস্ত মানুষ গুনাহগার, মানুষ গুনাহ করবেই, এটাই স্বাভাবিক। কারণ একজন মানুষ যদি গুনাহ না করে, পৃথিবীর সমস্ত মানুষ যদি গুনাহ থেকে বিরত থাকে, গুনাহ যদি তার দ্বারা না হয়, দেখেন হাদিসে পাকের মধ্যে হাবিবে কিবরিয়া কি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবে কিবরিয়া বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, মুহাম্মদ, ওই সত্যের কসম যার হাতে আমি মুহাম্মাদের জান, পৃথিবীর সমস্ত মানুষ লাউলাম তুজনিবু, ওহে আমার উম্মতেরা, তোমরা যদি গুনাহ না করো, গুনাহ যদি না করো, গুনাহ থেকে তোমরা সকলে যদি বিরত থাকো, পৃথিবীর মধ্যে যদি অবস্থা এমন হয়ে যায় পৃথিবীর একটা মানুষও গুনাহ করে না, পৃথিবীর সমস্ত মানুষ শুধু ইবাদত বন্দেগীতেই লিপ্ত, শুধু ইবাদত, শুধু ইবাদত, রবের কদমে সেজদায় লিপ্ত, রবের ইবাদতে লিপ্ত, রবের আনুগত্যের মধ্যে লিপ্ত, পৃথিবীর সমস্ত মানুষ যদি এমন হয়ে যায়, হাবিবে কিবরিয়া বলেন, লাযাহাবাল্লাহু তাআলা বিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়া থেকে হটায় নেবেন। এই জাতিকে, যেই জাতি গুনাহ করে না, গুনাহের মধ্যে লিপ্ত হয় না, গুনাহ করে না, গুনাহ থেকে বেঁচে থাকে, এই জাতিকে মহান আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাবেন। ওয়ালা জা বিকাউমিন ইউজনিবুনা, আর এমন এক সম্প্রদায়কে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইবেন যেই সম্প্রদায় গুনাহ করবে, ফায়াস্তাগফিরুনাল্লাহ, বান্দা গুনাহ করবে, তার জীবনটা ভরে ফেলবে গুনাহ দিয়া, তার জীবনের 20 বছর 25 বছর 30 বছর 40 আর 80 60 100 না, গোটা জীবন গুনাহ দিয়া ভরে ফেলবে। যখন সে বুঝতে পারবে, অনুতপ্ত হইয়া, অনুসূচিত হইয়া দিলের তরফকে খোদার সামনে প্রকাশ করবে, আল্লাহর কাছে যখন কায়নু বাক্যে কান্না কাটি কইরা, রুনা জারি কইরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, হাবিবে কিবরিয়া বলেন, ফায়াস্তাগফিরুনাল্লাহ, বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, ফায়াগফিরু লাহু, মহান আল্লাহ ওই বান্দার গুনাহগুলো ক্ষমা করে তার তওবাকে কবুল করে নেয়। এই হাদিসের মাধ্যমে আমরা কি বুঝলাম? আমাদের জীবনে গুনাহ হবে, এটাই স্বাভাবিক। তবে গুনাহ হলে কি করব আমরা? হাদিসে হাবিবে কিবরিয়া হাদিসে পাকের মধ্যে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, ওহে আমার উম্মতের দল, পৃথিবীর সমস্ত মানুষ গুনাহগার। এই গুনাহগারদের মধ্যে সকল গুনাহগার বরাবর না। এখানে আল্লাহ তাআলা খাত্তাউন শব্দ ব্যবহার করছেন। পরের শব্দের মধ্যে হাবিবে কিবরিয়া বলেন, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, গুনাহগারদের মধ্যে উত্তম আর শ্রেষ্ঠ হলো ওই সকল ব্যক্তি, গুনাহগারদের মধ্যে উত্তম হলো ওই সকল মানুষ যারা তওবার হাতিয়ারকে কাজে লাগায়া মহান রবের দরবারে তওবা করে, নিয়মিত তওবা জারি রাখে। গুনাহ হয়ে গেলে সাথে সাথেই যারা তওবা করে, হাদিসে পাকের মধ্যে হাবিবে কিবরিয়া সরকারে দু আলম বলেন, খায়রুল খাত্তাইন, এরাই হলো গুনাহগারদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। এখানে হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, খাত্তাউন মানে হলো একবার গুনাহ করবে তা না, বরং বারংবার গুনাহ হবে, বারংবার গুনাহ হবে। সকালে গুনাহ করছে, তওবা করছে, দুপুরে আবার তওবা ভেঙে গুনাহ করে ফেলবে। খাত্তাউন, তার অপরাধটা বারংবার হবে, বারংবার হবে, বারংবার হবে, বারংবার অপরাধ হবে, বারংবার সে তওবা করবে। এজন্য বিচলিত হওয়ার কিছু নাই যে কত জীবনে তো কতই তওবা করলাম, কই এত তওবা করি, মহান আল্লাহ কি আমাদেরকে মাফ করবেনি? বলে না না না, এমন বিচলিত হওয়ার আর এমনটা পাবার দরকার নাই। বরঞ্চ বান্দা যতবার তওবা করবে, যতবার গুনাহ করবে, তওবা করবে, ভাঙবে, আবার তওবা করবে, একবার না দুইবার না, একবার না দুইবার না। কবি বলেন, বাজা বাজা
हर आचे हस्ती बाजा ई दरगाहे माँ दरगाह न उम्मीदी सदबर अगर तौबा से कुश्ती बाजा अल्लाह ताला डेके डेके बोलेन ओरे बंदा एक बार गुनाह करছো तौबा ভেঙে ফেলছো তওবা ভঙ্গ হয়ে গেছে আবার গুনাহে লিপ্ত হয়ে গেছে একবার না দুইবার না শতবার কেন হাজারবারও যদি তুমি এভাবে তওবা ভেঙে ফেলো আবার তওবা করো গুনার মাধ্যমে তওবা ভেঙে ফেলো আবার তওবা করো আবার তওবা করো হাজারবার তওবা করলেও ফিরে আয় বাজ আ আসো 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 বান্দা ফিরে আসো গুনার রাস্তা ছেড়ে দাও গুনার রাস্তা ছেড়ে তওবার রাস্তা ধরো বারংবার তওবা করো অসুবিধা নাই আমার দরবার তো এমন দরবার আমি আল্লাহ তো এমন আল্লাহ আমি এমন গফফার আমি এমন রহমান আমি এমন রহিম তোর 100 বারের তওবার দিকে তাকাই না যখনই তুই আমার দরবারে আইসা আমার তওবার দরজার মধ্যে করে না রস আমি মহান আল্লাহর সাথে সাথে লাব্বাইক বলে হাজিরা দিয়া দে बाजा बाजा हर आच हस्ती बाजा ई दरगाह माँ दरगाह न उम्मीदी सदबार अगर तौबा से कुश्ती बाजा सदबार अगर तौबा से कुश्ती बाजा बाजा अरे अरे अल्लाह ताआलार काছে মুখ খুলে জবান খুলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগে এমন না মহান আল্লাহ তো এমন সত্তার আল্লাহ তো এমন গফফার আল্লাহ তো এমন দয়ালু আল্লাহ মুখ দ্বারা উচ্চারণ করে নাই সাথের ব্যক্তিও জানে নাই পৃথিবীর কেউ জানে না দিলে দিলে আল্লাহর কাছে গোপনে আলাপ কইরা লাইছে মহান আল্লাহ ওই ব্যক্তির তওবাকেও কবুল কইরা আল্লাহ তাআলা তাইবিন আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দাদের খাতায় নাম লেখায় দিছে মুখ দ্বারা বলে নাই মুখে বলে নাই আল্লাহ মাফ করে দাও দিলে দিলে বলছে অন্তরে অন্তরে আল্লাহ তাআলা কত গফফার অন্তরে অন্তরে বলছে আর এই অন্তরের কথাই আল্লাহ তাআলা দয়াময় আল্লাহ শুনে তার তওবাকে কবুল করে দিয়েছে আল্লাহ তাআলা এমন গফফার জামানার নবী মুসা আলাইহিস সালাম বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজ পড়তেছেন বৃষ্টি হয় না বৃষ্টির অভাবে মানুষগুলো হাহাকার করছে পশু পাখিগুলো কাতরাচ্ছে বৃষ্টির জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে সালাতুল ইস্তিসকা পড়া কিন্তু আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির কোনো ফয়সালা নাই আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি আসে না মুসা আলাইহিস সালাম তো কালিমুল্লাহ ছিলেন জোরে বলেন কি ছিলেন আর জোরে বলেন মুসা আলাইহিস সালাম কি ছিলেন আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট কথা বলতো সুবহানাল্লাহ সরাসরি আল্লাহ তাআলার সাথে হযরত মুসা আলাইহিস সালামের কথা হতো হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ইয়া আল্লাহ আপনার নিজাম হলো বৃষ্টি না হইলে সালাতুল ইস্তিসকা পড়া আপনার কাছে যখন মানুষ দোয়া করে আপনি কবুল কইরা বৃষ্টির ফয়সালা করে দেন কিন্তু আমি নবী মুসা নবী হওয়ার পরেও আপনার কাছে দোয়া করতেছি বৃষ্টির জন্য কিন্তু বৃষ্টির ফয়সালা তো হচ্ছে না আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ও হে মুসা একবার না দুইবার না 100 বার না 1000 বার কেন এর চেয়ে বেশিও যদি সালাতুল ইস্তিসকার নামাজ পড়ো আমার পক্ষ থেকে বৃষ্টি আসবে না কারণ হলো এই এলাকার মধ্যে এমন একজন বান্দা আছে যার ব্যাপারে আমি যেই বান্দাকে অপছন্দ করি ওই বান্দার প্রতি আমি নারাজ ওহে মুসা যতক্ষণ পর্যন্ত এই লোকটাকে মজলিস থেকে বের করে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার রহমতের বারিশ দিব না হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মজলিসে চলে আসলেন দাঁড়ায় এলান করলেন
নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহ, দ্বিতীয়বারের মতো আবার আমাকে মিথ্যাবাদী বানায় দিলেন। আমি তো বড় মজলিসে ঘোষণা করেছিলাম নাফরমান মজলিস ত্যাগ করো, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি আসবে। কিন্তু তাকায় দেখলাম কেউ তো মজলিস থেকে যায় না। আপনি যে বৃষ্টির ফয়সালা করে দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা রে, ওহে মুসা, আমি রহমান, আমি আল্লাহ সাত্তার শান নিয়ে বসে রয়েছি রে মুসা। আমি আল্লাহ গফফার শান নিয়ে বসে আছি। আমি আল্লাহ তো রহিম, যেই বান্দার কারণে আমি আল্লাহ আসমানের বারিশ বন্ধ রেখেছিলাম, আমি আল্লাহ ওই বান্দার তওবার কারণে আবার আমার রহমতের বৃষ্টির ফয়সালা করলাম। ওহে মুসা, তুমি যখন এলান করে দিছো বড় মজলিসের মধ্যে, ওই পাপিষ্ঠ গুনাহগার বান্দাটা আমাকে ডাক দিয়ে বলে, ওহে আল্লাহ, আপনি না রহমান, আপনি না রহিম, আপনি তো গফফার, আপনি তো গফুর। এই মজলিসের মধ্যে যদি এই মুহূর্তে আমরা বের হয়ে, আমি এই মজলিস থেকে বের হয়ে যাই, এর চেয়ে বড় লজ্জার আর কিছু নাই। ও আল্লাহ, আপনার কাছে তওবা করতেছি, আর জীবনে অন্যায় করব না, অপরাধ করব না, আর জীবনে গুনাহ করব না। ওহে আল্লাহ, দয়াময় আল্লাহ, মেহেরবানি করে আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। মুসা রে মুসা, ওই বান্দা দিলে দিলে আমার সাথে কথা কয়, আমি আল্লাহর রহমতের সাগরের মধ্যে জুস এসে গেছে। যেই বান্দার কারণে আমি আসমানের বৃষ্টি বন্ধ রাখছিলাম, ওই বান্দার কারণে আমি আল্লাহ আরশের আসমানের আকাশের রহমতের বারিশ জারি করে দিলাম। দরজওয়ানি তওবা করতেন শিওয়ে পয়গম্বরী, দরজওয়ানি তওবা করতেন শিওয়ে পয়গম্বরী, ওয়াক্ত পীরে গুরগ জালিম মে সওয়াদ পরহেজগার। ও যুবক ভাই, তোমার জন্য তওবা তো আরো বড় জরুরি কাজ। তুমি যুবক, তোমার জীবন এই যৌবনের তাড়নায় কতই গুনাহ না তুমি করে ফেলেছো। তোমার জীবনটা গুনাহ দ্বারা ভরা, আর আল্লাহ তাআলা তওবার দরজা খুলে রাখছেন। পৃথিবীর সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু মহান আল্লাহ তাআলার দরবার কখনো বন্ধ হয় না। পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমে বিভোর হয়ে যায়, মহান আল্লাহ তখন সামায়ে দুনিয়া, আসমানের পৃথিবীর দুনিয়ার আসমানের মধ্যে চলে আসেন, আর বান্দাকে ডাকতে থাকেন, বান্দাকে ডাকতে থাকেন। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। আরে কে আছো রে? তোমার জীবনটা গুনাহ দিয়ে ভরে ফেলছো, আর এই মুহূর্তে তোমার দিলের মধ্যে তওবার অনুশোচনা জাগছে, তোমার দিলের মধ্যে তওবার কথা মনে হয়েছে, তোমার দিলের মধ্যে শাস্তির ভয় ঢুকে গেছে, তোমার দিলের মধ্যে আমার রহমতের আশার মধ্যে তুমি আসো, আমার রহমতের আশা তোমার দিলের মধ্যে প্রবেশ করছে। শেষ রজনীতে মহান আল্লাহ দুনিয়ার আসমানে আয়েশা ডাকতে থাকে, দুনিয়ার আকাশে আয়েশা আল্লাহ তাআলা ডাকতে থাকে, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহ। কে আছো রে, কে আছো? সারাটা জীবন গুনাহ দিয়ে ভরে ফেলছো, আর না আসো না, আসো, আমি তো তোমাকে ডাকতেছি, আসো। তওবার হাতিয়ারকে কাজে লাগাও, আমার দরবারে ক্ষমা চাও। আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। আল্লাহ তাআলা স্বয়ং ডাকে, আর আমরা তখন ঘুমের মধ্যে থাকি। আল্লাহ তাআলা ডাকে, কে আছো ক্ষমার জন্য, আসো, আমি তোমার গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহ ডাকে, কে আছে বিপদগ্রস্ত, আসো, বিপদ থেকে উদ্ধারের জন্য চাও, তোমাকে বিপদ থেকে উদ্ধার করব।
কে আছো মুসিবতের মধ্যে, আসো মুসিবত থেকে উদ্ধারের জন্য দোয়া করো, আমি উদ্ধার করে দিব। আল্লাহ আসমানে আয়েশা আমাদেরকে ডাকে, আর আমরা তখন ঘুমের মধ্যে বিভোর থাকি। এজন্য মুহতারাম হাজিরিন, তওবার হাতিয়ারকে কাজে লাগান। যে ব্যক্তি খাটিয়ে দিলে তওবা করবে, আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হন জানেন? আর এই তওবাকারী বান্দাকে আল্লাহ কি পরিমাণ পুরস্কারে পুরস্কৃত করেন। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন নিজে বলেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনারাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ফালা উবালি। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি একটু একটু কেন, গোটা পৃথিবী একবারে জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত গোটা পৃথিবীর পুরা পরিধি যদি তোমার গুনাহ দ্বারা ভরে যায়, সুম্মা ইস্তাগফারতানি, অনুতপ্ত হইয়া, অনুসূচিত হইয়া, লজ্জায় শর্মিন্দা হইয়া তুমি যখন আমার কাছে তওবা করো, আল্লাহ বলেন তোমার তওবা আমি কবুল করিয়া তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেই। ফালা উবালি, পৃথিবীর কাহারও পরোয়া আমি করি না, পৃথিবীর কাহারও পরোয়া আমি করি না। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন নিজে বলেন, ওহে আদম সন্তান, ইয়া ইবনে আদম, তোমার গুনাহ যদি এমন হয়, পৃথিবীর মধ্যে যত বালুকণা আছে, এত পরিমাণ গুনাহ দ্বারা তুমি আমার দরবারে এত পরিমাণ গুনাহ নিয়ে আসছো, পৃথিবীর মধ্যে বালুকণা পরিমাণ গুনাহ তুমি আমার দরবারে নিয়ে আসছো। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন নিজে বলেন, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, পৃথিবী ভর্তি বালুকণা সম পরিমাণ গুনাহ যদি তুমি আমার দরবারে নিয়ে আসো, শর্ত হলো একটা, সুম্মা লাকিতানি, আমার কাছে আসছো, লা তুশরিক বি শাইআ, পৃথিবীর কাহারো সাথে আমাকে শরীক করো নাই, আমার সাথে পৃথিবীর কাউকে শরীক করো নাই, অংশীদার করো নাই, পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে তুমি আসছো, তবে শিরিক নামক এই গুনাহটা করো নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, লা তাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা। আল্লাহু আকবার বলেন না? জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই জমিন ভর্তি গুনাহ, বালু কণা পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসছো, আমি তোমার কাছে লা তাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা, জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যায়, জমিন ভর্তি ক্ষমা নিয়ে আমি তোমার দরবারে উপস্থিত হয়ে যাই। এই জন্য তওবা করতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আর জোরে বলেন রাজি আছি তো? কোন বান্দা যখন খাটিয়ে দিলে তওবা করবে, আল্লাহ তাআলা তাকে কয়েকটি পুরস্কারে পুরস্কৃত করেন। এক নাম্বার, খাটিয়ে দিলে যখন কোনো ব্যক্তি তওবা করবে, হাদিসে পাকের মধ্যে হাবিব কিবরিয়া বলেন, আত্তাইবু হাবিবুল্লাহ, আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী ব্যক্তিটা মহান আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়, বন্ধু। দুই নাম্বার, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা, তওবা থেকে কোন ব্যক্তি যখন গুনাহ থেকে তওবা করেন, আল্লাহ তাআলা তার গুনাহকে এমন ভাবে ক্ষমা করে দেন, কামান লা যামবালা, কেমন যেন তার জীবনে কোনো গুনাহ নাই, সে নিষ্পাপ হয়ে যায়। কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন স্বয়ং নিজে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, আর তার তওবাটা যখন তওবায়ে নাসুহা হয়, সে যখন কাটিয়ে দিলে তওবা করে আর ইবাদতের মধ্যে লাইগা যায়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, মহান আল্লাহ তার সাইয়্যাত গুলোকে, তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। গুনাহ নেকি দ্বারা পরিবর্তন হয়ে যায় তওবার মাধ্যমে। এজন্য যুবক, একটু স্মরণ করেন,
একটু মরণের কথা স্মরণ করেন। আমিও তো একদিন মারা যাব, আমাকেও মানুষ গোসল দেওয়াবে। আজকে যুবক আছি, আমার শরীরে শক্তি আছে, আমার শক্তি ব্যয় কইরা যা ইচ্ছা তাই করতে পারি। আমার শরীরের শক্তি খরচ কইরা আরেকজনের উপর জুলুম করতে পারি, অন্যায় করতে পারি, অবিচার করতে পারি। আমার শরীরের শক্তি খরচ কইরা যা কিছু করি, সব কিছু করার ক্ষমতা আমার আছে। কিন্তু এমন একদিন তো আমার সামনে রয়ে গেছে, যেই দিন আমার শরীরের শক্তি থাকবে না। আমার ভিতর থেকে যখন প্রাণবায়ু বের হয়ে যাবে, আমার শরীরের শক্তি নিস্তেজ হয়ে যাবে, আমি নিশ্চুপ হয়ে যাব। মানুষ আমাকে গোসল দেওয়াবে, আমার শরীরকে আমি নাড়াচাড়া করব সেই ক্ষমতাও আমার নাই। মানুষ আমাকে নাড়াচাড়া করবে, গোসল দেওয়াবে, কাফন পরাবে, দাফন করবেন, আমি কোনো কিছুই করতে পারবো না। কিসের আশায়, কিসের নেশায় মত্ত হয়ে আসরে যুবক? আল্লাহ তাআলা তো বারবার প্রতিনিয়ত আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও হে মানুষ, দয়াময় আল্লাহর ব্যাপারে কোন জিনিসটাকে তুকাই ফেলে রাখলো? আল্লাহর ব্যাপারে কোন জিনিসটাকে তুকাই ফেলে রাখছে? আল্লাহর ব্যাপারে দয়ালু, আল্লাহর ব্যাপারে দুকাই পড়েছ কোন জিনিসের কারণে? কোন জিনিস তোমাকে দুকাই ফেলে রাখছে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা ডাকতেছে, আল্লাহ তাআলা ডাকতেছে, ও হে যুবক, এই জন্য প্রস্তুতি নাও। ওয়া কাম্মিন ফাতান আমসা ওয়া আসবাহা যাহিকা। কত যুবক কেমন পাওয়া যাবে, তার জীবনটা কাটাইতেছে হেসে খেলে তার জীবন কাটায় দিতেছে। ওয়াকফানুহু ফিল গায়বি তুনসাজু ওয়া হুয়া লা ইয়াদরি। ওয়াকফানুহু ফিল গায়বি তুনসাজু ওয়া হুয়া লা ইয়াদরি। আর তার কাফনটা বাজারে রেডি হয়ে আছে, কিন্তু সে জানে না। এমন অনেক যুবকও তো পাওয়া যাবে, হাসর চলে তার জীবন কাটাইতেছে, আনন্দে ভরা জীবন, কিন্তু মরার সময় কাছায় গেছে, খবর নাই। এমন যুবক তো পাওয়া যাবে। এই জন্য যুবক ভাইরা, যৌবনকাল ইবাদতের মধ্যে কাটাও, ইবাদতের মধ্যে কাটাও। হাদিসে পাকের মধ্যে হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে স্থান দিবেন। তার মধ্যে একটা হলো ওয়ারাজুলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে তার যৌবনকালকে রবের ইবাদতে কাটায় দেয়, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে কাটায় দেয়, মহান আল্লাহ ময়দানে মাহশরে কঠিন পরিস্থিতিতে আরশের নিচে স্থান দিবে। দরজওয়ানি তওবা করদন শিওয়ায়ে পয়গম্বরি, वक्त पीरे गुरगुजालन में शवद पर है जगार। जवानी रफ्त दर मस्ती बपीरी आमदा सुस्ती, नशुत्तात जबद बख्ती शुदा हासिल पशीमानी। दर जवानी कुन रियाजत गर तुझे मंजूर है, वक्त पीरे गम सलिया फिर उमर बर मसरूर है।